পরবর্তী প্রশ্ন হচ্ছে, দাদা দাদিদের জন্য কিভাবে দোয়া করব? পিতা মাতার জন্য যেই দোয়া পড়ি সেইটা পড়লে কি উভয়ে সওয়াব পাবে? আসলে পিতা মাতার জন্য দোয়া স্পেশাল, যেটা হচ্ছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর নিজ নাম ধরে ধরে বাবাকে ক্ষমা করে দেন, মাকে ক্ষমা করে দেন বলতে পারেন। পিতা মাতার চেয়েও দাদা দাদির দোয়া একই দোয়া নয়, তবে দাদা দাদি যদি কোনো আপনাকে বড় করে থাকে তো সেই দোয়া আসবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে আল্লাহ যেভাবে বড় করেছে, আমাকে লালন পালন করে, সেভাবে আপনি তাদেরকে দয়া করুন। এটা নিয়তের ভিতরে চলে আসবে, নিয়ত করলে সওয়াব হবে, সেটার জন্য তাদেরকে শামিল করতে পারবেন। কিন্তু সেরকম না হলে, অর্থাৎ যদি ছোটকাল থেকে বড় করে না থাকে, আপনার পিতামাতাকে আপনাকে বড় করেছে, দাদা দাদি আদর করেছে, আলাদা দাদা দাদি আদর করেছে, তো তাদের জন্য আলাদা দোয়া করবেন, বাংলাতেই দোয়া করবেন, আল্লাহ আমার দাদা দাদিকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাত দাও। কোনো অসুবিধা না, আল্লাহ তাআলা বাংলা বুঝেন, যে কোনো ভাষায় আপনি কথা বলবেন আল্লাহ তাআলা বুঝবে। সেখানে আপনার জন্য নির্ধারিতভাবে আরবিতে দোয়া করতে হবে এটা জরুরি নয়। আপনি বাংলায় যেটা বুঝেন সেভাবে দোয়া করবেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখানে পিতা মাতার দোয়াটা তখন আর এখানে লাগাবেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আসবে, এটা শুধুমাত্র পিতা মাতার জন্য তখন নির্ধারিত, কারণ পিতা মাতাই আপনাকে বড় করেছে, পিতা মাতাই আপনাকে বড় করেছে, এই জন্য ওখানে উল্লেখ আছে এটা, যে আল্লাহ যেভাবে ছোটকাল থেকে তারা আমাকে বড় করে তুলেছে, আমাকে তারা লালন পালন করে তুলেছে, সেভাবে আল্লাহ তুমি সেরকম তাদেরকে রহমত করেছো। এটা তো পিতা মাতার যোগ্য, একমাত্র পিতা মাতার জন্যই নির্ধারিত। তো আপনি দাদাদের জন্য দোয়া করবেন, আলাদা নাম ধরে আমার দাদাকে ক্ষমা করে, দাদিকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাত দাও, তাদের বিপদ তাদের কবরে তাদেরকে প্রশস্ত দান করো, তাদেরকে রহমত করো, যত পারেন বেশি বেশি করে দোয়া করবেন, এতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। যে ভাষায় আপনি করেন না কেন, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা সমস্ত ভাষার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ।